আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের কাস্টম ইউআরএল সেট করবেন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি একটি রাখুন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমরা এমন কেউ নেই যে যার দুই একটি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করা নেই। তো এক নামে যদি আপনি সার্চ দেন তাহলে দেখতে পারবেন হাজার হাজার ফেসবুক অ্যাকাউন্ট দেখাচ্ছে। তো নির্দিষ্ট অ্যাকাউন্ট কিন্তু আপনি খুঁজে পাবেন না। তো আমার অ্যাকাউন্টটি যদি আমি সার্চ দিই, আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে এমডি চঞ্চল মাহমুদ। তো এই নামে সার্চ দিলে কিন্তু ফেসবুকে এক থেকে হাজার হাজার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করা আছে। তো আমার যে নির্দিষ্ট ফেসবুক অ্যাকাউন্টটি সেটি কিন্তু আর আমি খুঁজে পাবো না। সেজন্য কাস্টম ইউআরএল সেট করা থাকলে হাজার হাজার ফেসবুক অ্যাকাউন্ট থেকেও আপনার কাস্টম ইউআরএলের মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাবেন। তো এই কাস্টম ইউআরএল সেট করার পদ্ধতি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে কাস্টম ইউআরএল সেট করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা মেসেঞ্জার সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর এখানে বাম পাশে উপরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম, এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে নিচে আছে এডিট ইউজার নেম, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে চেঞ্জ ইউজার নেম, এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনার নামটি টাইপ করে দিবেন। তো আমার নাম আমি টাইপ করে দিচ্ছি। তো আপনার ইউজার নেম টাইপ করার পর নিচে দেখতে পাচ্ছেন ডান পাশে ডান অপশন, এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখানে নিচে দেখতে পাচ্ছেন দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল এবং উপরে কিন্তু দেখতে পাচ্ছেন সেভ অপশনটি আসেনি। তারপর পুনরায় উপরে ক্লিক করে দিয়ে আপনার নামটি পুনরায় এডিট করে নেবেন। তো আমি এখানে বিডি যুক্ত করে দিলাম। তারপর পুনরায় ডান অপশনে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু সেভ অপশনটি চলে আসছে। এখন এই উপরে সেভ অপশনের উপর ক্লিক করে দিবেন। তো আমার ইউজার নেমটি সেট করা হয়ে গেছে। তো এখানে নিচে ইউজার নেমে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন m.me/md চঞ্চল মাহমুদ বিডি এবং নিচে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, এই নিচে কপিতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার লিঙ্কটি কপি হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন এ নামে সার্চ করলে কিন্তু শুধু আমার অ্যাকাউন্টটি আসবে, অন্য কোনো চঞ্চল মাহমুদ নামে অ্যাকাউন্ট আসবে না। তো এভাবেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের কাস্টম ইউআরএল খুব সহজেই সেট আপ করে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।